নমস্কার বন্ধুরা, আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো এই ভিডিওটা এতক্ষণে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেন, প্রত্যেকটা ব্লগে বলেন, অনেকে ব্লগেও বলে দেয়, মানে কন্ট্রোভার্সিটা ব্লগিং চ্যানেলেও হয়, আমিও করতাম, আমার চ্যানেলেও আছে। তো কিছু কথা বলতে আসলাম। তো আবার নতুন দুজন জুটেছে ওই পরকীয়া ব্যাপার নিয়ে, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল নিয়ে। তা পরকীয়া বলছি না, তা আমরা পরকীয়াই বলবো। যখন গন্ডগোল হচ্ছে দুজন মিলে, সেটা কি কারণে হচ্ছে তারা যতক্ষণ পরিষ্কার ভাবে না বলবে, না বোঝাবে আমাদের, আমরা সেটাই ভাববো, তাই তো। তো কিছু কথা বলেছে আজকে, বলছি আসছি আস্তে আস্তে। প্রথম কথা হচ্ছে যে ওদের তো নাম দিতে হবে না। একজনও তো বালিশ নাম দিয়েছে, বালিশ আর তানি আর বালিশ দিলাম, দুইজনের নাম। তো এদের ভিডিও খুব কম দেখেছি। প্রিয়ার ভিডিও যেরকম দেখতাম, ম্যান্ডির ভিডিও খুব কম দেখেছি। প্রিয়ার ভিডিও মানে এদের থেকে আমি এই বালিশ নিতু এদের ভিডিও অনেক কম দেখেছি আমি। তো সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে এদের একটা ভিডিও মানে চোখে পড়লো। তো সাবস্ক্রাইব করা আছে মনে হয়, জানি না, খেয়াল নেই। এর আগে আমি বলি, যেটা দেখে একটু অবাকই হলাম, বিষয়টা হচ্ছে ভালোবাসা জোর করে কারোর কাছ থেকে পাওয়া যায় না। আবার যার প্রতি ভালোবাসা, টান বলেন, ভালোবাসা বলেন, যাই বলেন, যখন চলে আসে তখন কিন্তু সেটাও স্বাভাবিক, সেটাও জোর করে সরানো যায় না। তো আমাদের ভিতরে একজন উনি একটু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে না, ওনার থেকেও বয়স্ক আছে, যাই হোক, একেবারে আমাদের মতো নাই, এরকম একজন দিদিভাই আছেন। উনি আমাদের রিয়াকে প্রচন্ড ভালোবাসতেন। কেন? একদম প্রথমে কিন্তু ভালোবাসতেন না। সেটা হলো কেন, ওকে নিয়ে যখন ও ওর ছেলেকে নিয়ে অ্যাপোলোতে যায়, তখন কিছু ভিডিও করেছিল, কিছু কথা বলছিল, যে কথাগুলা ওগুলা মানে কি বলবো, মানা যায় না একদম, মানে বানিয়ে কথা বলা, এর থেকে বেশি ভালো ভাষায় বলতে পারছি না। সব ভিউজের টানার জন্য এই ভিডিওগুলা করা, কারণ ও যথেষ্ট টাকা আজকেই ওর হয়ে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার গুলা কথা বলছে, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিতর একটা ছোট্ট ভিডিও দেখালো। সেখানে কিন্তু পরিষ্কার ভাবে ও বলল যে ওর নিজের ইনকামের কথা বলল, কত টাকা ওর ছেলের জন্য উঠেছে সেটা নয়, ওর নিজের এখনো আছে বলল। ভিডিওটা, শর্ট ভিডিওটা এখনো আমাদের রিয়ার ভিডিওতে আছে। তো সেই রিয়ার নিজে বলল, একটা শর্ট ভিডিওর মাধ্যমে বলল, শর্ট ভিডিওটাও হলো, জিনিসটাও ও মানুষকে বলল, ভালো লাগলো সেটা বলল। যেটা যে ভালো করবে সেটা তো অবশ্যই ভালো বলতে হবে, আমি কোনো দলের হয়ে কথা বলি না, যেটা আমার ভালো লাগে সেটা বলি। তো 2 বছরে 22 লাখ টাকা ইনকাম করেছে, কম কথা নাই। জানি না ওই টাকা ও কি করেছে, ওই টাকা যদি ব্যাংকে রাখে, প্রচুর টাকা তার ইন্টারেস্ট এতদিন পেয়েছে, হয়ে গেছে। তারপরেও যদি ওর নিজেই 2 বছরে 22 লাখ টাকা ইনকাম করে, সেখানে ওর ছেলের চিকিৎসা করতে গিয়ে যদি 40 লাখ টাকা লাগে, জানি কিছু কম পড়বে, সেটা ওর কম পড়বে না। যদি ওর জমি জায়গা যা আছে, যেটুকু ওর প্রাপ্য, সেইটুকু যদি মার কাছ থেকে, মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ির কাছ থেকে নিয়ে, যে আমার ছেলের আজকে এই পরিস্থিতি,
তো এখান থেকে নিয়ে যদি করতো ওর মানে তারপরে যদি যেটুকু কম হতো যেতে পারতো, সেখানে কোনো কথাই হতো না। তো ও সেটা না করে এবং এটা যদি কেউ বলে, এই যে ওর হয়ে যারা মানে ভিডিও বানাচ্ছে তারা সত্যি না বুঝে জানাচ্ছে না ওদেরকে কমিউনিটিতে দিচ্ছে বলে জানাচ্ছে, আমি জানি না। বিষয়টা হলো যে হঠাৎ করে একদিন ফোন মানে ভিডিওতে এসে বলল আমরা পুনে যাচ্ছি। এতদিন বিএমটি করে হঠাৎ করে তো একটা মানুষ ডিসিশন নিতে পারে না। হ্যাঁ, এবং আমরা দেখেছি পুনেতে গিয়ে কোনো মানে দর্শকদের কাছ থেকে কোনো সাজেশন নেওয়া বলো সেটাও করেনি, নিজেদের মধ্যে একটা আলোচনা সেটাও না করেনি, মানে শটাং গিয়েছে এবং চিকিৎসা শুরু করে দিয়েছে। এগুলা তো এইভাবে হয় না, আগে থাকতে পরিকল্পনা করতে হয়। তার মানে ও আগে থাকতেই পরিকল্পনাগুলা করেছে এবং ও জানে যদি আমি ওই পুনের ট্রিটমেন্টটা নিই তাহলে মানে একসঙ্গে এতগুলা টাকা লাগবে না, যে টাকাটা লাগবে ওর হাজবেন্ড বলেছে আমাদের ক্ষমতা আছে আমরা দিতে পারবো, কিন্তু ও টাকার নেশায় যেহেতু ম্যান্ডি প্রচুর টাকা ইনকাম করে ফেলেছে সেটা ও নিতে পারছে না। সেই জন্যে ছেলেটাকে সামনে এনে ছেলের মানে অসুখটাকে সামনে এনে প্রচুর টাকা কামিয়েছে। এটা কে বিশ্বাস করবে বা করবে না, যেটা 12 লাখ টাকার হিসাব দিচ্ছে ওটা একটা অফিসিয়াল হিসাব দিচ্ছে, সব হিসাব ওইভাবে হয় না। তো বাইরের থেকে প্রচুর টাকা এসেছে, সেই টাকার কথাও কিচ্ছু বলেনি, তো ভালো কথা। তো এটা আমি যেমন বুঝছি, আমি কিন্তু এখনো একটা টাকাও ইউটিউব থেকে ইনকাম করিনি, তবুও আমি যেটুকু দেখি যেটুকু আমি এর ভিতরে রয়েছি তার থেকে আমি বুঝতে পারি কত টাকা কে ইনকাম করে, কত টাকা মোটামুটি উঠতে পারে, আমি সেটা মোটামুটি বুঝেছি। সেই রকম ভাবে যারা মানে প্রথম থেকে অনেক দিন ধরে দেখা গেল 2 বছর 1 বছর ধরে কন্ট্রোভার্সি চালিয়ে যাচ্ছে, তারা আরো ভালো বুঝবে, আরো মানে যে যে প্রফেশনে থাকে সেটা আস্তে আস্তে তাকে তার নখদর্পণে চলে যায়, তার খুব মানে সেটা ভালো হয়। তো আমি কিছু কথা আসলে একটু মানিয়ে নেবেন, একটা কথা বলতে গেলে তারা বুঝছে, তারা কিন্তু ভালোই বোঝে, যারা টাকা পায় তারা আমার থেকেও ভালো বোঝে, তো জেনেও ওর হয়ে ভিডিওগুলা করছে। তো জানি না সত্যি ওরা বুঝছে না, এটা আমি বিশ্বাস করতে পারি না যে ওরা বুঝছে না যে এই টাকা নিয়ে 2 নম্বরই হচ্ছে, এই রিয়া এইসব করছে, এটা যে ওরা জানে না এটা আমি বিশ্বাস করি না। ওরা জানে, জেনে শুনেও এইগুলা করছে, ওর হয়ে ভিডিও বানাচ্ছে। আর ও নিজে মুখে বলেছে যে ওর 22 লাখ টাকা 2 বছরে ইনকাম করেছে, তো তার থেকে আরো বেশি এখন ভিউজ হয়েছে। মাত্র একটা ইনসাইড আউটের একটা ছবি দিয়ে কিছু কথা বলেছে, তাতেই 2 লাখ সাবস্ক্রাইবার। আমরা দিনের পর দিন দিয়ে গেলেও আমাদের হবে না। আমরা হয়তো কোনোদিন ইউটিউব থেকে কোনো টাকাই পাবো না কোনোদিন। আমরা না পাই ইউটিউব থেকে টাকা, না পাই কারোর কাছ থেকে সাহায্য, অসুবিধা সবার আছে তাই না, কেউ সামনে এসে বলে কেউ বলে না। তো যাই হোক, সে একটা মাত্র মাধ্যমিক পাস মেয়ে হয়ে 2 বছরে 22 লাখ টাকা ইনকাম করা মুখের কথা নয়। সে যেভাবেই হোক দর্শককে টেনেছে, দর্শক সাধারণ মানুষ কজন এখান থেকে চিন্তা করে, সামনে যেটা দেখে সেটা দেখেই তারা বলে। তো সেইখানে উনি একটা মানে যে দিদিভাইয়ের কথা বলছি, একজন দিদিভাইয়ের কথা বলছি, ওখান থেকে একটা উনি ভিডিও তৈরি করেন ওর জন্যে, তো সেটা কিন্তু নেগেটিভ ভিডিওই ছিল। যখন নেগেটিভ ভিডিও করলো নিয়ে ও হঠাৎ করে ওনার চ্যানেলে এসে একটা কমেন্ট করে যায় এবং সেই কমেন্টের ভিত্তিতে উনি সেই থেকেই, যাই ভাবুক উনি সেই থেকেই ওকে ভালোবাসতে শুরু করলো। এইবার প্রচন্ডই ভালোবাসে। এবার এখন ওর ভুলগুলা
ও যে অন্যায়গুলা করছে সবটা তুলে ধরছে, সব ঠিক আছে। তারপরেও শেষে কিন্তু একটা কথা বলে যাচ্ছে যে আমরা তোমাকে মানে আমি তোমাকে ভালোবাসি, এটা বলে যাচ্ছে সবকিছুর মাঝখানে। পিছনে বলতে শেষে বলছে। এবং ম্যান্ডিকে নিয়েও বহু নেগেটিভ ভিডিও বানিয়েছে। তারপরে যখন ম্যান্ডি এসে এবং এরকম বলেছে, যখন অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ম্যান্ডির সঙ্গে যোগাযোগ করেছে ফোনে, বা কেউ ম্যান্ডির বাড়িতে গিয়ে, বাড়িতে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গিয়েছে, সেখানে গিয়ে ম্যান্ডির সঙ্গে সাক্ষাৎ করে সেখান থেকে কিছু ইনফরমেশন এনে ভিডিও করেছে, সেখানে সেই ভিডিওতে ভিউজ বেশি এসেছে। তার জন্য উনি অনেক রাগারাগি করে অনেক কিছু বলেছে, আমি হ্যালো করে ভিডিও করি না, আমি এই করে করি না, আমি পা চেটে উঠি না, আমি খেটে খাই চেটে খাই না, এই টাইপের ভিডিও অনেক বানিয়েছে উনি। ভিডিও করার আগে এই কথাগুলো বলতো। যখন ম্যান্ডি একটা কমেন্ট করলো তিনার ভিডিওতে এসে, তখন ম্যান্ডি খুব ভালো হয়ে গেল, এখন পুরো ম্যান্ডির হয়ে ভিডিও করে। সত্যি কথা বলছি, ওনাকে এখনো আমি উনি যেমন বলে ওদেরকে ভালোবাসি, আমিও ওনাকে ভালোবাসি। ওনার কথার মধ্যে আমার ভালো লাগে, আমি মোট কথা আমার ভালো লাগে। ওনার ভিডিও আমি দেখি। অনেকের ভিডিও, কারোর ভিডিও আছে ব্যক্তিগতভাবে তাকে ভালো লাগে না, কিন্তু তার যে যুক্তিগুলা দেয় সেগুলা ভালো লাগে, আমি দেখি। ওনার ভিডিও দেখি আমি। সেখানে ম্যান্ডি ভালো হয়ে গেল, ঠিক তো? ম্যান্ডির ভয়ে এখন কথা বলে, ম্যান্ডিকে উপদেশ দেয় সবকিছু। গেল রিয়া আর ম্যান্ডি। এবার আসলো বালিশ আর তানি। এদের জন্য উনি কেঁদেই ফেললো, কাঁদছে, এমন কিছুই হয়নি। উনিও বুঝতে পারছেন যে ওরা মানে নাটক করছে, এটা সব দর্শক যেমন বুঝতে পারছে, ওরা দেখছে যে সত্যি ওরাও বুঝেছে যে কত টাকা ও লুটেছে। সেখানে ওরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটর নয়, ব্লগিং চ্যানেল ওদের, সেখানে ব্লগিং এ কিন্তু উনি বলতে পারে, কিন্তু তারা যেহেতু নিজেদের মধ্যে একটা ফ্রেন্ড ভাব আছে, সেহেতু বলবে না। এবার ওই রিয়াদেরও যা পরিস্থিতি, এই তানিশেরও আর রিয়া এদেরও একই পরিস্থিতি, কিন্তু রিয়া ওদের থেকে বেশি ভিউজ কামাচ্ছে, এবং সেখানে বেশি তারপরে প্রমোশন ভিডিও তো আমি তো এখন দেখছি প্রত্যেকটা ভিডিওতে প্রমোশন ভিডিও দিচ্ছে, বেশিরভাগ একটা অন্তর একটা প্রমোশন। সেখানে আমি শুনেছি যে প্রমোশনে এত টাকা দেয় যে ব্লগিং এর থেকে তারা বেশি টাকা তোলে, এটা সেখানে ওদের সেই প্রমোশনটা আমি অনেক আগে একদিন দেখেছিলাম, তখন ওদের 50,000 ভিউজ ভিউজ বলছি, সাবস্ক্রাইবার হয়তো হয়নি। এরকম টাইমে ওদের একটা নাইটি দিয়ে ভিডিও, মানে নাইটি দিয়েছিল ওই প্রমোশন এর ভিডিও, সেটা নিয়ে অনেক কথা বলেছিল। তা ওদের নিয়ে আমি আসছি, ওদের কথাটাই আমি বলতে আসছি। তা আজকে এরা যখন এই একটা পরকীয়ার নাটক শুরু করলো, তখন ইনি কাঁদছে রীতিমতো। আর প্রশ্নটা আমার এইখানে, উনি একটা সময় বলেছিলেন যে আমার তখন ওনার এখন 20,000 এরকম 20,000 হয়ে গেছে, তার বেশি কত আমি জানি না, 20,000 মতো সাবস্ক্রাইবার। আর সেই সময় অতটা সাবস্ক্রাইবার ছিল কিংবা 10,000 এরকম। উনি এই কথা বলেছিলেন যে আমার কন্ট্রোভার্সিতে উঠতে গেলে আমার লেভেলের হতে হয়, আমার লেভেলে যারা, আমি তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করব, আমার থেকে নিচু লেভেলের মানুষদেরকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করব না। দেখুন ভিডিওটা আছে কিনা আমি জানি না, কিন্তু যে ভিডিওগুলা দেখি, যেগুলা দেখবেন আমি একটু বেশি মনে রাখি, কিন্তু যে জিনিসগুলা মানুষের না একটা মনে লাগে, খটকা লাগে, সেগুলা
মানুষের মনে থাকে, দাগ কাটে। তো আমি জানি আমার ভিডিও দেখবে না, সামনে গেলেও দেখবে না। তো আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, দিদি ভাই, এই রিয়া আর নিতু আপনার কোন দিক থেকে আপনার লেভেলের, যে ওদের জন্যে, ওদের হয়ে ভিডিও করছেন, ওদেরকে এত ভালোবাসেন, এত অন্যায় করছে, তারপরেও আপনার ভালোবাসা এতটুকু কমতি নেই তাদের প্রতি, এবং তাদের জন্য আপনার চোখে জল। প্রচুর লোক ভিডিও বানায়, প্রচুর খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে ভিডিও বানায়। আজকে রিয়া 2 বছর ভিডিও বানাচ্ছে, 2 বছরে 22 লাখ টাকা ইনকাম করেছে। আজকে আমরা মাসে $100 হলে মনে হয়, আমি আন্দাজে বলছি, 1000 টাকা হয়। সেটুকু হলেও আমরা অন্তত আমাদের হাত খরচটা চালাতে পারি, সেটুকু হয় না আমাদের। কেউ দেখে না। আমি ব্লগ চ্যানেলটায় দাঁড় করাতে চেয়েছিলাম, সাবস্ক্রাইবার মোটামুটি হচ্ছিল, তো খুব কম হয়। যেটুকু সাবস্ক্রাইবার হয় সেটুকু যদি ভিউ হয় আমার অনেক, সেটুকু তো হয় না, কারোরই হয় না। সেই লেভেলের যদি হয়, ওই যে বললাম লেভেল, আমার 4000 সাবস্ক্রাইবার আছে, সেখানে যদি 2000 লোকও দেখে আমার অনেক অনেক এনাফ। 1 মাস অন্তরেও যদি আমি 7000 টাকা করে, মানে প্রথম পেমেন্ট, মানে সর্বনিম্ন যে পেমেন্টটা পাওয়া যায় সেটাও পায় অনেক। তারপরেও তারা নানান রকম ছল চাতুরির মাধ্যমে টাকা ইনকাম করছে, আর আপনি ওদেরকে নিয়ে বলছেন, কিন্তু খারাপ লাগলো, আপনার চোখে জল। তা আমি একটুখানি জানতে চাই আপনার কাছে প্রশ্নটা, ওরা কোন দিক থেকে আপনার লেভেলের? শিক্ষায়, আপনি যে সমাজে বিলং করেন ওরা সেটা কি, বা চেহারায়? একটা জিনিসে আপনার সঙ্গে ওদের পার্থক্য, ওদের সাবস্ক্রাইবার বেশি, অনেক বেশি। ওই সাবস্ক্রাইবার করতে গেলে আপনার হয়তো মিনিমাম আরো 1 বছর লাগবে, সেখানে ওরা আরো উঠে যাবে, এটা ঠিক। তো এইটুকুই পার্থক্য আমি দেখলাম। তো সেটার জন্য কি ওরা আপনার লেভেলের? এটা একটুখানি জানতে ইচ্ছা করলো। যখন আপনি কথাটা, যে ভিডিওটা বলেছিলেন, হয়তো খুঁজলে, আপনার চ্যানেল খুঁজলে পাওয়া যাবে, জানি না ভিডিওটা আছে কিনা। তো আপনি যে কথাগুলা বলেন না, বিষয়টা হলো, আমি একটা মানুষ, যখন কথা বলি আমি ভেবে কথা বলি, যে এই কথাটা আমি রাখতে পারবো কিনা। আপনিও ভেবেছিলাম ওইরকমই একটা মানুষ, কিন্তু এখন দেখছি যে মূর্তিটা আপনি দেখান মানুষের সামনে, আসলে সেই মূর্তিটা আপনার নাই। তাহলে আজকে কোন হিসাবে মিতু আপনার লেভেলে চলে গেল, রিয়া আপনার লেভেলে গেল, ম্যান্ডু আপনার লেভেলে গেল? 3 জনা এক লেভেলের মানুষ, আর এই 3 জনকে নিয়েই আপনি 3 জনকে প্রচুর ভালোবাসছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের নিয়ে ভিডিও করছেন, নেগেটিভ ভিডিও করছেন, শেষে বলে যাচ্ছেন ভালোবাসি। তো এটাই আমার আপনার জন্য বলা ছিল, আর কিছু বলার নেই। আপনার একটুখানি আমার জানতে ইচ্ছে করলো কোন জায়গায় আপনার সঙ্গে সমান ওরা। হ্যাঁ, ইউটিউব থেকে টাকা আপনার থেকে অনেক বেশি ইনকাম করে ওরা, সেইটা কি সেই লেভেলের কি? তো যদি ভিডিওটা দেখেন, আর যদি যাকে বলছি যদি বুঝতে পারেন, তাহলে আমার কমেন্টে জানাবেন। এইবার আসি ওই বালিশ আর নিতুকে নিয়ে। তো ওই বালিশ আর নিতু পুরোটা যেমন আমাদের দীপদা হঠাৎ করে এসে একটা ভাঙা ঘরে এসে এই হয়েছে, এই পুলিশে খবর দিয়েছে, এই হয়েছে ওই হয়েছে বলে ভিডিওটা, সরি গানিশ বেরিয়ে যাচ্ছে, বালিশও সেইভাবে এসে ভিডিওটা করলো।
মানে শুরু করলো। ওর বউ পিছন দিয়ে যাচ্ছে আসছে সবই শুনছে। বিষয়টা হলো দেখেন, প্রত্যেকটা বাড়ি কিন্তু স্বামী স্ত্রী বলেন, শ্বশুর শাশুড়ি বলেন, সবকিছুর মধ্যে গন্ডগোল থাকবেই। আর সেই ঘরের কেচ্ছাটাকে সামনে না নিয়ে আনি তাহলে তো আসে না। এরা দেখছে যে, এরা বুঝে গেছে যে আজকে রিয়া কত টাকা ইনকাম করেছে, কত টাকা ইনকাম, এরা কিন্তু বুঝে গেছে বলেই এরা নাটক শুরু করেছে যে একটু হলেও ভিউজ হবেই। আরেকটা জিনিস, সেটা ওদের ভিডিওতে আমি সেরকম দেখি না, ওই জন্য বলছি। তো যেটা মানে দুটো জিনিস মনে আসলো, একটা হচ্ছে আপনি বলছেন যে বালিশ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন, 12 ক্লাসে ফার্স্ট ডিভিশন, তারপরে এই দুটোই বললেন, তারপরে আর ওরা পড়েছে কিনা আমি সেটাও জানি না। তবে এটা খুব কম ব্যাপার নাই ফার্স্ট ডিভিশন পাওয়া। জানি না ওদের বয়স কত বয়সে বিয়ে করেছে। তবে এখনকার দিনের এখনকারের যে ফার্স্ট ডিভিশন না, এটা কোনো ব্যাপার নাই। মানে আমাদের সময়ে ফার্স্ট ডিভিশন মানে ফার্স্ট ডিভিশন না, সেকেন্ড ডিভিশন পাওয়াটাই এই বললেই চলে। সেকেন্ড ডিভিশন সব, আর ফার্স্ট ডিভিশন পাওয়াটা কোনো ব্যাপারই নাই। এইবার আসি, ফার্স্ট ডিভিশন মানে অনেক ব্যাপার, যদি হয়েও থাকে, যদি সেই লেভেলের ফার্স্ট ডিভিশনই হয়, তাহলে সেই ছেলে বসে থাকবে ঘরে কাজ না করে, কোনো কোম্পানিতে হোক, সরকারি চাকরির যদি চেষ্টা করে। একটা ভিডিও আমি দেখতাম, সুন্দরবনের একটা ছেলে আর মেয়ে ভিডিও বানাতো, খুব কষ্ট করে সংসার চালাতো, তারা কিন্তু কারোর কাছে 1 টাকা চায়নি, তাদেরও গিফট আসতো, তাদের আসতো না। সেই মেয়েটা বাচ্চাদের পড়াতো, সেটা দেখতো আমেরিকা থেকে, সেই বাচ্চাদের জন্য বই খাতা কলম খেলনা এইসব আসতো, আমি দেখেছি। তো সেই ছেলেটা সব সময় পড়তো, দুজন নাই শিক্ষিত, কিন্তু মেয়েটা দেখতাম নিজে পড়াশোনা করতো না, বাচ্চাদের পড়াতো, সংসার সামলাতো, আর ছেলেটা পড়াশোনা করতো, সব সময় পড়াশোনা করতো। আশা করি, অনেকদিন আগে দেখেছি তো আমি, চ্যানেল খোলার পর আর ওদের ভিডিও দেখতে পারিনি। আশা করি সে কিছু পেয়ে গেছে, কারণ সে একটা ব্রিলিয়ান্ট ছেলে। এদের তো আমি প্রথমত দেখি না খুব একটা, আর আমার চোখে কোনোদিন পড়েনি, যে কদিন দেখেছি যে তানিশ পড়াশোনা করছে, চাকরি বাকরির চেষ্টা করছে। আরে বাবা, চেষ্টা করলেই যে হবে এরকম নাই, কিন্তু চেষ্টা তো করবে, চেষ্টা পর্যন্ত কোনোদিন করেনি। আপনি বলছেন যে ফার্স্ট ডিভিশন পাওয়া স্টুডেন্ট, সেই জন্য আপনার খুব প্রিয়, এরকম, এর জন্য আপনি কান্নাকাটি করছেন, মানে অন ক্যামেরায় এসে আপনি কেঁদে দিচ্ছেন। একটা অপরিচিত মানুষ, যেটা শুধু ক্যামেরায় দেখছেন, বাস্তবে তো নাই, এটা আপনি কানলেন, আমার কিন্তু হাসি পেল। যাই হোক, ভালোবাসা ভালোবাসেন। তো আপনার কথাগুলো যুক্তি আছে, যে কথাগুলো বললেন, হাসিটা এই জন্যে লাগলো, এত ভালোবাসেন যে আপনি কেঁদে ফেলেছেন, এটাই হচ্ছে আমার হাসি। তাছাড়া আপনি যা যা বলেছেন, মোটামুটি যা শুনেছি ঠিকই বলেছেন, যে সত্যি এটা খুব অবাক লাগছে। হয়তো আমার মতো, মানে ওরা হয়তো করতো, যাই হোক, ভিডিও মানে ভিউজ আনার জন্য এটা করতো, কিন্তু আমার মনে হচ্ছে আজকে যদি ওই নিতু বাপের বাড়ির সঙ্গে সম্পর্কটা ভালো না হতো, তাহলে হয়তো এই ভিডিওগুলা এরা শুরু করতে পারতো না, আমার মনে হচ্ছে। তো এদের যা ভালোবাসা আমি দেখেছি, কোনোদিনও পরকীয়ার কোনো ব্যাপার এদের মধ্যে নেই। কোনো একটা কিছু গল্প ফেঁদেছে এরা, ফেঁদে সেইটাকে নিয়ে মানে ভিডিওটা মানে মলক সমাজে আনছে, যাতে ভিউজটা হয়, ওরাও কিছু আর্ন করুক।
আচ্ছা, আমি বুঝতে পারছি না, এরকম তো কোনো আমি দেখিনি যে হঠাৎ করে সবার মধ্যে একটা আসছে যে ইউটিউব উঠে যাবে, উঠে গেলে কি খাবে, এটা হঠাৎ করে মনে হচ্ছে কেন সবার মধ্যে, আমি বুঝতে পারছি না। সে একটা কথা। দ্বিতীয় কথা, ইউটিউবে যতই ইনকাম করুক, আপনার কথা অনুযায়ী ও যদি এত ভালো স্টুডেন্ট হয়, কোনোদিন ইউটিউবের ভরসায় বসে থাকবে? সে কাজ করবে না কোনো? শেয়ার মার্কেট মানে যে সে লোক করতে পারে? এত সোজা নাকি শেয়ার মার্কেট? আমরা কোনোদিন শেয়ার মার্কেট করিনি, আমাদের ফ্যামিলিতে এসব নেই, তাও আমরা জানি কিছু কিছু অল্প স্বল্প হলেও জানি। তো এখানে যারা যারা এই যে নাটক ফেঁদে পয়সা ইনকাম করছে, এক হচ্ছে স্যান্ডি, এক হচ্ছে কি বলে দীপ, মানে যে কটা এদের লাইনে আছে এক ইয়েতে, লাস্ট ছিল। হ্যাঁ, আর ওই আপনি যার কথা বলছেন, যে মেয়েটার কথা, ও কোনোদিনও আশা করি এদের দলের নাই। ও কোনো দলেই থাকে না, নিজের মতো ভিডিও করে এবং ভালো ভিডিও করে। আর ওর না কোনোদিন এইসব জিনিস করার প্রয়োজন হবে না, কারণ ওর বর একটা ভালো চাকরি করে আর ওর যথেষ্ট আছে, সেটা নিয়েই ও খুশি। ও কোনোদিন হবে না, এই গ্যারান্টিটা আমি দিতে পারি। আর এরা হচ্ছে, সেই জন্যই আমি জিজ্ঞাসা করলাম, জানতে পারি কি এরা কোন লেভেলের, আপনার লেভেলের। এরা থাক, মানে বললে খারাপ দেখায়। আপনি ওদের পারিপার্শ্বিক দেখেছেন ওরা কি টাইপের, তারপরেও আপনি ওদের জন্য কান্নাকাটি করছেন। তো এখানে আজকে দেখলাম যে নিতু আর কি ভিডিওটা শুরু করলো। ওদিকে পরে তানিশ বলছে, কি হয়েছে বলে দাও বলে দাও। তুমিই তো আগে শুরু করলে, তুমিই বলো। আজকে আমি শুনেছি নিতুর বাপের বাড়ির অবস্থা ভালো, তাহলে তাদের কাছেও সবাই এই টাচ ফোন আছে, স্মার্টফোন আছে, তার বাবাও হয়তো দেখে। হঠাৎ করে যদি, আর মানুষ তো মানে কি বলবো, একটা ভিডিও বের করতে পারলেই হয়, না বুঝে যা খুশি যা ইচ্ছা বলে দেয়, যা ইচ্ছা বলে। এবার ওর বাবাদের নামে যেসব ভিডিওগুলা বের করেছে, কারা বের করেছে আমি জানি না, আমি দেখিনি, আমার অত টাইম নেই। তো তারা মিতুর বাবা যদি দেখে ভিডিওগুলা, তাহলে কি বলবে, যে মেয়েটাকে এতদিন পর আমি মেনে নিলাম, আর আজকে আমার সম্বন্ধে এইসবগুলা মানুষ রটাচ্ছে, এইসবগুলা বলছে। এবার হয়তো দেখা গেল রেগে গিয়ে যেটুকু মেয়ের ওপর নরম হয়ে মানে মেনে নিল, সেটুকু আরো বেশি খারাপ হয়ে গেল, তাই না? তো বাবা মেনে নিল, ইউটিউব থেকে যা তোমরা এমনি ইনকাম করতো, ওই বালিশ কোথায় কাজ করতো, তার থেকে অনেক বেশি ইনকাম হয়, অনেক ভালো তোমরা আছো, কত ভালো একটা সংসার। এখন তানিশ একটা ভালো কাজ করলেই তোমাদের সংসারটা একদম সুন্দর সুখের সংসার। আর তানিশের বাবা মা তো, মাকে সেরকম দেখিনি, আবার দেখেওছি, খুবই ভালো মানুষ। ওনারা মাটির মানুষ, মাটিতে থাকে, মাটিতে থাকা মতো মানুষ। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, বেশি টানছি না। তো যাই হোক, আর একটা নাটক মার্কেটে এসেছে নতুন, একঘেয়েমি, ওই রিনার ভিডিও। রিনা কি করলো, ওদের আর ভালো তো লাগেই না, আমি অনেক দিন দেখা বন্ধ করে দিয়েছি। নতুন একটা আনলো, দেখি এরা কি বলে। কিন্তু একটা কথা বলে যাচ্ছি, এরাও নাটক করছে। তো ওই দিদি ভাইকে অনেক কথা বললাম, অনেক কিছু জিজ্ঞাসা করলাম, আমার ভিডিওটা যদি যায় তো উত্তরগুলা একটু দেবেন তো, কোন দিক থেকে এরা আপনার সমান। আমি ওদেরও দেখি, আপনি কন্ট্রোভার্সি করেন এক জায়গায় বসে, তাও জানি, তারপরেও মানুষ বোঝা যায় কে কোন ফ্যামিলি থেকে বিলং করে।
তা আপনিও জানেন ওরা কোন, আমি বলছি না গরিব বড়লোকের বিষয়টা আনছি না, এই জিনিসটা আপনিই নিয়ে এসেছেন আর সেটাই আপনার কাছে আমি জিজ্ঞাসা করছি। তো ভিডিওটা আজকে শেষ করছি এই মুহূর্তে, কারণ অনেকটা বড় হয়ে গেছে। টাটা, বাই।